জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছে। ধর্ষণ, 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 চারিদিকে শুধুই ধর্ষণ। এই ধর্ষণ নিয়ে কথা না বললেই নয়। বাংলাদেশ দিন দিন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আর এই ধর্ষণের পিছনে আপনি আমি যারা রয়েছে সবাই দায়ী। বিশেষ করে বাবা মা। বাবা মাকে কেন দায়ী করব? বাবা মা যদি তাদের ছোটবেলা থেকে ইসলাম শিক্ষা দিত, ধর্ষণের কুফল কি সবকিছু যদি ভালোভাবে তাদের বুঝাইতো, ছেলে মেয়ে কি করে না করে এই সব কিছু যদি তারা ভালোভাবে খোঁজ খবর নিত, তাহলে আজকে হয়তো ধর্ষণের অবস্থাটা কমে যেত। আর একটি সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের দেশে আইন নেই। এরকম আইন করতে হবে যেমন আফগানিস্তান, সৌদি আরব বা বাকি দেশগুলোতে যারা রয়েছে, এই দেশগুলোতে দেখা যায় কেউ যদি প্রকাশ্যে ধর্ষণ করে, সেক্ষেত্রে তাকে সবার সামনে এনে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়। আজকে যদি আমাদের এই বাংলাদেশে এরকম একটি কাজ করা যায়, যে ধর্ষণ করেছে তাকে যদি সামনে নিয়ে মানুষের সামনে যদি তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়, আজকে একটা মারুন, কালকে দেখবেন আর এভাবে ধর্ষণ করতে কেউ সাহস পাবে না। এটা আমাদের দুর্বলতা, আপনি আমি আমাদের দুর্বলতা। আপনি আমি এলাকায় যদি ভালোভাবে চলাচল করতে পারি, ভালোভাবে যদি থাকতে পারি, তাহলে ওনারা থাকতে পারবেন না কেন? না, আপনারও দোষ আছে, আমাদেরও দোষ রয়েছে। আপনারা এলাকায় কি করেন? যদি ধর্ষণ করতেছে তাকে ধরেন, তাকে মারুন। আপনার আপনার সব থেকে বড় কথা হচ্ছে আপনারা সব জায়গায় যান, ইসলামে কি বলা আছে ধর্ম দিয়ে তাদের বোঝান। ধর্ম দিয়ে না বুঝলে তাদের বিয়ে করে দেন। যাদের বেশি চাহিদা রয়েছে তাদের 2টা বিয়ে করে দেন, যাদের বেশি রয়েছে তাদের 3টা বিয়ে করে দেন, তবুও যেন ধর্ষণ কমে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।